আবারও নতুন ধামাকা নিয়ে আসছেন জনপ্রিয় চিত্রনায়ক আফরান নিশো। কিন্তু কবে মুক্তি পাচ্ছে অভিনেতার নতুন সিনেমা? 8 ডিসেম্বর ছিল অভিনেতা আফরান নিশোর জন্মদিন। দীর্ঘ বিরতির পর অবশেষে পর্দায় ফিরছেন নিশো। জন্মদিন উপলক্ষে ভক্তদের নিজের নতুন সিনেমার কথা জানালেন তিনি। শিহাব শাহীনের পরিচালনায় দাগি নিয়ে আসছেন এই অভিনেতা। কিন্তু কবে মুক্তি পাবে সিনেমাটি এবং নায়িকা হিসেবে নিশোর বিপরীতে থাকছেন কোন অভিনেত্রী, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। নতুন সিনেমার ঘোষণা দিয়ে গত রবিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় নিশো বলেন, এতদিন নাকি অনেক খুঁজেছিল, এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সঙ্গে দেখা হবে ঈদে। একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে। ক্লিয়ার। নিশো যখন নতুন ছবির ঘোষণা দিচ্ছেন তখন তার পাশেই ছিলেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল ও পরিচালক শিহাব শাহীন। এভাবেই নতুন সিনেমা দাগির খবর দিলেন নিশো, সেটাও কিনা নিজের জন্মদিনেই। এদিন যে নিশো কিছু একটা জানাবেন, এ খবর প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই থেকেই আগেই জানানো হয়েছিল। ভিডিওতে দেখা যায় হেলিকপ্টার ল্যান্ড করতেই এন্ট্রি নিলেন নিশো, চোখ জোড়া ঢাকা কালো চশমায়। এরপরেই নেমে এলেন তমা মির্জা, সৌন্দর্যের দ্যুতি ছড়ালেন তিনিও। সবশেষ যোগ দিলেন শৈল্পিক সুন্দরী সুনেরাহ বিনতে কামাল। তাদের সঙ্গে প্রযোজক রেদওয়ান রনি ও শাহরিয়ার শাকিলের দেখা মিলল এক ঝলক। নির্মাতা শিহাব শাহীন গণমাধ্যমকে জানান, দাগি একটি গল্প নির্ভর সিনেমা এবং এ সিনেমার হিরো এর গল্প। নির্মাতা বলেন, মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প এটি, নতুন কিছুই দর্শক দেখতে পাবে। এই ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে। গত 2 বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি। তমা মির্জা বলেন, এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কিনা সেটা একটা চ্যালেঞ্জ। অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও ঠিকঠাক একটা প্রোডাকশন ফিরতে পারছি। দাগির গল্পটা অনেক ভালো লেগেছে, জন্যই কাজটি করছি। কার বিপরীতে কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ। সিনেমার অন্যতম প্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি গণমাধ্যমকে বলেন, এতটুকু বলতে পারি, দাগির গল্প সাধারণ। শিহাব শাহীন একজন পরীক্ষিত নির্মাতা। সব মিলিয়ে কাজটি নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করবে বলে আমি আশাবাদী। দাগি সিনেমায় দর্শকরা সেই চেষ্টাই দেখতে পারবেন। এদিকে একসময় ছোট পর্দায় বেশি দেখা মিলত বিদ্যা সিনহা মিমের, পরে বড় পর্দায় থিতু হন তিনি। কালে ভদ্রে ওটিটির কাজও হাতে নেন তিনি। তবে সবচেয়ে বেশি যে জায়গায় ব্যস্ত থাকেন মিম, তা হলো বিজ্ঞাপন। বাংলাদেশের অভিনয় শিল্পীদের মধ্যে বিজ্ঞাপনের বাজারে মিমের মতো চাহিদা হয়তো আর কারো নেই। সাম্প্রতিক সময়ে তার নতুন কোনো সিনেমা বা ফিকশন প্রজেক্টের ঘোষণা না এলেও একের পর এক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হচ্ছে তার নাম। এ যেমন টানা 12 দিন যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের পর দেশে ফিরেই একটি জুয়েলারি ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন।